হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দিদিমার হাতের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ বলো তো, এটা কী পাতা বাটা? না না, খারকুল পাতা না, লাউ পাতা, লাউ। পরশুদিন বাজার থেকে বেশ কচি কচি লাউ শাক এনেছিলাম, তারই পাতা কুটে বেছে রেখে দিয়েছি দিদিমার হাতের স্বাদ খোঁজার জন্য। তাই লাউ পাতা বাটার রেসিপিটা করে নিয়েছিলাম। যদিও দিদিমার মতো হয়নি, কিন্তু চেষ্টা করছিলাম তার মতোই করার। চলো বন্ধুরা, এবার রেসিপিতে ফেরা যাক। প্রথমে লাউ পাতাটাকে কুটি কুটি করে কেটে নিয়েছি। এরপরে গরম জলে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখো, অল্প নুন দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর সেই সেদ্ধ পাতাটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এরপরে দেখো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন তেলে ভালো করে ভেজে নিয়ে কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। সবটা খুব ভালো করে মিক্সিতে মিক্সড করে নিলাম। তোমরা চাইলে এটা শিলেও বাটতে পারো, তবে আমার একটু প্রবলেম আছে, তাই জন্য আমি এটা ব্লেন্ডারেই করেছি। এরপরে আর কি, কড়াইতে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম বাটাটা। এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়ার পালা। ব্যাস, শুধু কড়ার মধ্যে খুন্তি দিয়ে যুদ্ধ করো। তবে খুন্তি কিন্তু থামালে চলবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি। এরপর একে একে শুধু নাড়তেই থাকো। যখন জলটা একদম মরে আসবে, তখনই ভাববে তোমার লাউ পাতা বাটা একদম রেডি। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করো।